আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এরকম একটি সিস্টেম নিয়ে হাজির হয়েছি, যে সিস্টেমটির মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটের মধ্যে, আপনাদের ই-কমার্স ওয়েবসাইট বা আপনাদের যে কোনো প্রোডাক্ট সেলিং এর ওয়েবসাইটের মধ্যে আপনারা লাইভ চ্যাটের সিস্টেম করতে পারেন। লাইভ সিস্টেম চ্যাটের অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে ই-কমার্স ওয়েবসাইটের জন্য, ই-কমার্স উদ্যোক্তাদের জন্য। আপনার ই-কমার্স একটি ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটের মধ্যে আপনার কাস্টমার আপনার কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে বা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, তার জন্য আপনার ফেসবুক পেজ একটি দরকার। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। কিভাবে ফেসবুক ক্রিয়েট করতে হয় সেটা আমাদের আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ফুল ভিডিও, এবং ফেসবুক পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, দেখে আসতে পারেন। তো এইখানে আমরা যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা কিভাবে দেখব কিভাবে এটা সেট আপ করতে হয়। তো আপনার ই-কমার্স ওয়েবসাইট অথবা আপনার যে কোনো প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট হোক, অথবা আপনার কোনো ব্লগ পোস্ট হোক, বা যে কোনোই আপনার পোস্ট হোক, আপনার ওয়েবসাইট হোক, সেটি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। ওয়ার্ডপ্রেসে কীভাবে আপনারা আপনাদের পেজ কানেক্ট করবেন, আপনাদের ফেসবুক পেজ লাইভ চ্যাট আপনাদের ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করবেন, তো সেই বিষয়টি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমে চলে যেতে হবে আপনাদের ওয়েবসাইটের মধ্যে। তো ওয়েবসাইটে আপনাদেরকে প্রথমে লগ ইন করে নিতে হবে আপনাদের ওয়েবসাইটের মধ্যে সিম্পলভাবে। তো আমি লগ ইন করা আছি। তারপর লগ ইন করার পর আপনাকে চলে যেতে হবে অ্যাড নিউ থেকে প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনাদের চলে আসবে। একটু সময় নিচ্ছে, আমার নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছে। একটু অপেক্ষা করি আমরা। হ্যাঁ, চলে এসেছে। এখন অ্যাড নিউতে আসার পর এখানে আমাদেরকে সার্চ করতে হবে মেসেঞ্জার লিখে সার্চ করার পর আমাদের এই কাঙ্ক্ষিত যে প্লাগইনটা আছে ওয়ার্ডপ্রেসের, সেই প্লাগইনটি আমাদের সামনে চলে আসবে। একটু সময় নিচ্ছে, যেহেতু আমার নেটওয়ার্কে একটু সমস্যা দিচ্ছে, সেই কারণে একটু লেট হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। এই চ্যাট প্লাগইনটার মাধ্যমে আপনাদের ভিজিটর অথবা আপনাদের কাস্টমার, আপনাদের বায়ার আপনাদের সাথে সরাসরি আপনাদের ওয়েবসাইট থেকে সরাসরি চ্যাট করতে পারবে। এই আপনার লেফট সাইডে অথবা রাইট সাইডে আপনি যেই মেসেঞ্জারে যেই বাটনটি আছে, সেই বাটনটি আপনারা এইখানে শো করাতে পারবেন। তো এই মেসেঞ্জার বাটনটির মাধ্যমে আপনাদের কাস্টমারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য খুবই একটু উপকারী হয় আপনাদের এই প্লাগইনটা যদি আপনারা, মানে এই সিস্টেমটা যদি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড করে রাখেন। তো প্লাগইন থেকে অ্যাড নিতে আসার পর মেসেঞ্জার লিখে সার্চ করার পর আপনাদের একটু স্ক্রল করে নিচে যেতে হবে। এইখানে দেখা যাচ্ছে ফেসবুক চ্যাট প্লাগইন, লাইভ চ্যাট প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। এখানে আরও চ্যাট প্লাগইন পেয়ে যাবেন। তো ওইগুলো ইনস্টল করার দরকার নেই, আমরা ইনস্টল করবো যেটা ফেসবুকের ডেভেলপ করেছে ফেসবুক। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা ডেভেলপ বাই মেটা, মিনস ফেসবুক এই প্লাগইনটা ডেভেলপ করেছে। তো আমরা সিম্পলভাবে ইনস্টল ক্লিক করে ইনস্টল করে নিব। তো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্লাগইনটিকে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে নেব। তো অ্যাক্টিভ করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সাইড বারে চলে যেতে হবে। সাইড বারে যাওয়ার পর আমরা একটু সময় নিচ্ছে, যেহেতু আমার নেটওয়ার্কে একটু সমস্যা করছে, এই কারণে আমার একটু সমস্যা। যাই হোক, তো এখানে আমাদের লেফট সাইডে আমরা এখানে স্ক্রল করলে নিচের দিকে আসতে মেসেঞ্জার নামে একটি অপশন অ্যাড হয়েছে। তো আমরা চেক করে নিচ্ছি আমাদের প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভ হয়েছে কিনা প্রপারলি। ফেসবুক মেসেঞ্জার, তো আমাদের এখান থেকে ফেসবুক মেসেঞ্জার যে অপশনটি আছে, এখানে এই প্লাগইনটা আমাদের দেখা যাচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পর এখানে সেটিংসে অপশন দেখতে পাবেন। সেটিংস অপশনে সিম্পলভাবে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটি পেজ রিডাইরেক্ট করবে। তো একটু সময় নিতে পারে লোড নিতে, তো আমাদেরকে অপেক্ষা করতে হবে।
আপনারা কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আসবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপডেট করে থাকবো প্রতিনিয়ত। তো সেটিংসে ক্লিক করার পর আপনাদেরকে এইরকম একটি ইন্টারফেস দেখাবে, ফেসবুক চ্যাট প্লাগইন সেটিংস। তো এই রকম সেম আপনাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আসার পর আপনাদের এখানে সেম এরকম একটি অপশন চলে আসবে, এরকম একটি পেজ আপনারা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে ওই সেটআপ চ্যাট প্লাগইনে আপনারা ক্লিক করবেন। সেটআপ চ্যাট প্লাগইনে ক্লিক করার পর আপনাদের ফেসবুক যেই অ্যাকাউন্টটি থাকবে সেই অ্যাকাউন্টটি আপনাদের যে ব্রাউজারের মধ্যে আপনারা লগ ইন করবেন, ওই ব্রাউজারের মধ্যে আপনাদের ওয়েবসাইটটি লগ ইন করবেন, সেই ওয়েবসাইটটি আপনাদের আপনাদের কি বলে এটাকে হচ্ছে আপনাদের প্লাগইন ওয়েবসাইটে যেই ব্রাউজারের মধ্যে আপনারা এই লগ ইন করবেন অথবা যেই ব্রাউজার দ্বারা আপনাদের প্লাগইনটা সেট আপ করবেন অথবা লাইভ চ্যাটের সিস্টেমটা সেট আপ করতে যাচ্ছেন, সেই ব্রাউজারের মধ্যে আপনাদের ফেসবুক পেজটি আপনার ফেসবুক এই প্রোফাইলটি আপনার লগ ইন করা থাকতে হবে, আদারওয়াইজ আপনার এইখান থেকে কানেক্ট করতে পারবেন না। তো এখানে আমার প্রোফাইলটা লগ ইন করা আছে, আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা আছে। তো এখানে আমি সিম্পলভাবে সেট আপে ক্লিক করলে আমার এখানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো এখানে আমাদেরকে দেখাচ্ছে সিলেক্ট ফেসবুক পেজ। আমার যতগুলো পেজ আছে এখানে আমার সবগুলো আমার অ্যাকাউন্টের মধ্যে যতগুলো পেজ আছে সবগুলো পেজ আমাকে এখানে শো করাচ্ছে। তো আমি যেই পেজটি কানেক্ট করতে চাচ্ছি সেই পেজটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি এখানে গাউসিয়া বাজার নামে একটি পেজ আছে, সেই পেজটি এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনাদের যেই কাঙ্ক্ষিত যে পেজটি থাকবে বা আপনাদের ওয়েবসাইট নামে যে পেজটি ওপেন করবেন সেই পেজটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনাদের যেই চ্যাট প্লাগইনের অপশনটি পাবেন এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখানে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের প্লাগইনের যেই প্যাসেঞ্জার যে প্লাগইনের অপশনটি আছে সেই প্লাগইনটি লেফট রাইট সাইডে দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা স্টার্ট কনভারসেশন আপনাদের প্রথম যেই আপনার অটো রিপ্লে যায় অথবা আপনাদেরকে কাস্টমারের সামনে প্রথমে আপনাদেরকে কোয়েশ্চেন মার্ক দিয়ে আপনাদের কিছু প্রশ্ন আপনারা আস্ক করতে পারেন, সেইগুলো এখান থেকে আপনারা সেট আপ করে নিতে পারবেন। অলরেডি আমার সেট আপ হচ্ছে, তাহলে এই কারণে আমি আর সেট আপ করতেছি না। এখানে ওয়েলকাম মেসেজ আছে, দেন তারপর হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন নামে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন। আপনাদের কাস্টমার কি আমি কিভাবে প্রোডাক্ট অর্ডার করব। তো এখানে আপনার কাস্টমার যদি আপনার আমি কিভাবে প্রোডাক্ট অর্ডার নামতে ক্লিক করে যদি ক্লিক করে তাহলে ক্লিক করার পর এখানে অটো রেসপন্স যাবে। আপনাদের প্রয়োজনীয় পণ্যটি অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট gosyabazaar.com। তো এরকম আপনারা অটো রিপ্লে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো সেট আপ করে নিতে পারেন। তো আমি আর সেট আপ করতেছি না, আর বর্তমানে আমার দুইটা অটো রিপ্লে সিস্টেম অ্যাড করা আছে, তো আমি আর সিস্টেমটা অ্যাড করতেছি না। নতুন কোনো কোয়েশ্চেন আমি অ্যাড করতেছি না। তো এখান থেকে হচ্ছে আপনার কাস্টমাইজ ইওর চ্যাট প্লাগইন। এখান থেকে আপনারা যেই আইকন দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে, এই মেসেঞ্জারের আইকনটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো সেটা কিভাবে, সেটা এখানে হচ্ছে আপনার কাস্টমাইজে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন গেস্ট অপশন। এখানে শুধুমাত্র হচ্ছে যে প্রোফাইলটা আপনার আপনার এই কাস্টমারের ফেসবুক আইডি থেকে চ্যাট করতে পারবে, গেস্ট অপশন দিয়ে চ্যাট করতে পারবে না। তো এখান থেকে যদি আপনারা যদি গেস্ট অপশন অ্যাড করতে চান তাহলে এখানে গেস্ট অপশনটা অ্যাড করতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে আপনার কাস্টমার আপনার সাথে ফেসবুকে চ্যাট করতে পারবে। তো এখান থেকে যদি চান আপনার গেস্ট অপশন অ্যাড করার জন্য এখানে গেস্ট অপশনটি টিক দিয়ে দিবেন, অন করে দেবেন। তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে কন্টিনিউ গেস্ট অপশনটি অন হয়ে গেছে। তো এইটা অন করে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার যে মেসেঞ্জারের আইকনটি আছে সেই আইকনটির কালার আপনারা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো এইখানে আমার যে ওয়েবসাইটের যে কালারটা আছে সেই কালার অনুযায়ী আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। তো এইখানে কালার সিলেক্ট করে নেওয়ার পর এখানে হচ্ছে আর একটা হচ্ছে আপনার বাটন ডিসপ্লে। আপনার এখানে শুধু বাটন শো করাবেন অথবা আপনি চাইলে আপনার চ্যাট অপশন সহ আপনি এখানে কি বলে এটাকে আইকনটা শো করতে পারবেন, অথবা শুধু চ্যাট নামে একটি অপশন দিতে পারেন। তো এখানে অথবা আপনারা অনলি আইকন দিতে পারেন অথবা আপনার আইকন এন্ড টেক্সট দিতে পারেন। তো আইকন এন্ড টেক্সটটা একদম পারফেক্ট ওয়েবসাইটে চয়েস করে, অথবা অনলি আইকনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আইকন এন্ড টেক্সট দিয়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে আইকন স্টাইল। এখানে আপনার যে মেসেঞ্জারের আইকনটা আছে এইটা আইকন স্টাইলটা আপনারা তিনভাবে আপনারা করতে পারেন। এখানে তিনটা দেওয়া যাচ্ছে, বর্তমানে তিনটা স্টাইল দেওয়া আছে। তো এখানে
মেসেঞ্জারে একটা হচ্ছে, আরেকটা হচ্ছে এসএমএস সিস্টেমের একটা গেটওয়ে দেওয়া আছে। তো আমরা এখানে সিলেক্ট করব না, এখানে যেই মেসেঞ্জারের কাঙ্ক্ষিত যে লোগোটি আছে, আইকনটি আছে, ওই আইকনটি একদম পারফেক্ট আমাদের ফেসবুকের জন্য, চ্যাটের জন্য। তাহলে আপনার কাস্টমারের বুঝতে সুবিধা হবে যে এই মানে আই মিন আপনার কি বলে এটাকে, এই চ্যাটটি হচ্ছে ফেসবুকের দ্বারা চ্যাট করতে পারে। এখান থেকে আপনারা চাইলে মার্জিন বেজিন আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা যদি চান এই আইকনটা রাইট সাইডে না থেকে লেফট সাইডে চলে যাক, তাহলে এখানে লেফট সাইড দিয়ে দিতে পারেন। এখানে আপনার হচ্ছে আপনার মার্জিন ডেস্কটপ, আপনার ডেস্কটপের মধ্যে আপনার সাইজটা কত শো করবে, এখন বর্তমানে যেই সাইজটা হচ্ছে পারফেক্ট সাইজটা হচ্ছে 24। এখান থেকে আপনারা চাইলে বড় এবং ছোট করে নিতে পারেন, আই মিনস টপে এবং ডাউনে নামিয়ে নিতে পারেন। তো 24টা হচ্ছে পারফেক্ট। এখানে মোবাইলের জন্য আপনারা আলাদাভাবে সিলেক্ট করে নিতে পারবেন, মোবাইলে আপনাদের কীরকমের শো করবে সেটা আপনারা এখানে প্রিভিউসের মধ্যে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এখন 21 দিয়েছি, আমি এটাকে যদি আমি এখন বর্তমানে 15 দিয়ে দিই, 16 দিয়ে দিচ্ছি, তাহলে একটু আমার যেই ফুটারটা থাকে, ফুটার থেকে আপনার কিছুটা ওপর থাকবে, তাহলে আমাদের এখানে 24টাই পারফেক্ট থাকে। অথবা এখান থেকে আপনারা 35 করে নিতে পারেন, তাহলে একটা পারফেক্ট সাইজ হয়ে যেতে পারে। আর এই আমাদের এখন কাজ শেষ, এখানে আমরা পাবলিশ করে দিলে আমাদের অলরেডি ইউ ক্যান চেঞ্জ দ্য সেটিংস, আই মিনস আমার পেজটি ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমরা চেক করব এটা এখন প্রপারলি কানেক্ট হয়েছে কিনা। তো আমি এখন আমার ওয়েবসাইটের হোম পেজে গিয়ে আমি এটা রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার পর এখানে আমাদেরকে এখনো শো করাচ্ছে না, আমি কপি করে অন্য একটি চলে এসেছে। তো এখান থেকে আপনারা চাইলে সরাসরি আইকন চ্যাটের মধ্যে ক্লিক করলে সরাসরি আপনার কাস্টমার আপনার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারবে। তো এখানে যদি আমি কন্টিনিউয়াস সাবমিট দিই, আই মিনস হচ্ছে আমার ফেসবুক আইডি দিয়ে আমি আপনাদের সাথে ফেসবুক আইডি থেকে আমি এই পেজের মধ্যে গাউসিয়া বাজার যে পেজটি আছে সেই পেজটিতে আমরা মেসেজ করতে পারবো। আর যদি কন্টিনিউয়াস কেস দেই, আই মিন আমার ফেসবুক নেই ব্রাউজারের মধ্যে লগ ইন করা, তাহলে আমি ইনক্রপ মোড দিয়ে আমি দেখাচ্ছি গেস্টে অপশনটি। তো আমি নতুন একটি ব্রাউজার ওপেন করছি, যে ব্রাউজারটির মধ্যে আমার ফেসবুক কানেক্ট নেই। তো এই কানেক্ট নেই ব্রাউজারের মধ্যে, এই ব্রাউজার থেকে আমি কন্টিনিউ গেস্ট হিসাবে আমি এই পেজে কন্ট্যাক্ট করব। একটু লোড নিচ্ছে, এখান থেকে আমি আপনাদেরকে দেখাই প্রোফাইল দিয়ে যদি চ্যাট করে, তাহলে প্রোফাইলের মধ্যে আপনাদের যেই ইনবক্স থাকবে মেসেঞ্জারের ইনবক্সের মধ্যে আপনার চ্যাটগুলো আপনারা পেয়ে যাবে। আই মিন আপনার কাস্টমার আপনার তার ফেসবুকের যে ইনবক্সটা থাকবে, ইনবক্সের মধ্যে তার চ্যাটগুলো, আপনাদের সাথে যে চ্যাটগুলো থাকবে ওই চ্যাটগুলো এখান থেকে পেয়ে যাবে। তো আমি এখানে মেসেজ দিয়েছি, সরাসরি মেসেজ আমি আপনাদের ফেসবুকে পেজে চলে যাচ্ছি। পেজে চলে যাওয়ার পর দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে এখানে মেসেজ আসছে। তো এখানে আমি যদি হাই হ্যালো লিখি, এখানে কিন্তু আমার এখানে হাই কিন্তু রিপ্লাই এসেছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের মধ্যে আপনাদের বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদের লাইভ চ্যাটটা একদম টপ লেভেলে প্রয়োজন হয়, যের জন্য আপনারা এই সিস্টেমটা আমাদের অ্যাড করে নিতে পারেন। আর এখানে হচ্ছে গেস্ট অপশনটা, গেস্টের মধ্যে আমাদের এখনো ওয়েবসাইটের লোড নিয়ে নেই, আমাদের নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। যাই হোক, গেস্টের অপশনটি হচ্ছে আপনাদের কোনো কাস্টমারের যদি ফেসবুক অ্যাকাউন্ট নাও থাকে, তাহলে আপনারা তাদের মানে আপনার কাস্টমারটা আপনাদের সাথে চ্যাট করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি গেস্ট অপশনটা অ্যালাউ করে দেওয়া ভালো। আই মিন আপনাদের কোনো কাস্টমারের যদি চ্যাট অপশন না থাকে, আই মিন ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনারা একটা গেস্ট অপশন দিয়ে সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এখান থেকে আমি যদি গেস্ট অপশন দিই, গেস্ট অপশন দিলে এখানে আমাদের ইনবক্সে চলে যায়। এই যে এখানে দেখা যাচ্ছে গেস্ট 5301 নামে একটি চ্যাট ইনবক্স অ্যাড হয়েছে। তো এখান থেকে সরাসরি আপনার কাস্টমারের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন বা কাস্টমার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কোনো সমস্যা হবে না। জানেন এখান থেকে তাহলে আপনাদের কাস্টমার যদি এখান থেকে চ্যাটটা ক্লোজ করে দেয়, আই মিনস এখান থেকে যদি আপনার চ্যাটটা ক্লোজ করে দেয়, তাহলে আপনার এখান থেকে তার সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারবেন না। আই মিন কাস্টমার আপনি মেসেজ দিবেন, বাট কাস্টমার আপনার কোনো মেসেজ পাবে না বা আপনার কাছ থেকে কোনো মেসেজ কাস্টমারের কাছে পৌঁছাবে না। তো দুটাই অপশন অন করে দেওয়া প্রয়োজন আমি বলে মনে করি।
তো এখানে দেখা যাচ্ছে যে there is temporary error, please try again, click again. I means আপনার কাস্টমারের যেই চ্যাটটার সাথে আপনার কানেক্ট ছিল সেই কানেক্ট চ্যাটটা আপনার সাথে ক্লোজ করে দিচ্ছে, যে কারণে আপনার এখান থেকে আপনার অ্যাডমিন থেকে আর মেসেজ যাচ্ছে না। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে একটি লাইভ চ্যাট আপনারা অ্যাড করে নিতে পারেন। তো ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।